ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ টিউশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে করব ক্লাস 9-এর কোষে দেখি 5.5, পেজ নম্বর হচ্ছে 63। এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমাদেরকে করতে হবে সহজ সমীকরণের সমাধান পরিবর্ত পদ্ধতিতে। ঠিক আছে, পরিবর্ত পদ্ধতিতে আমাদের সমাধান করতে হবে। তো দেখো, কোষে দেখি 5.5-এর একের দাগের অঙ্কটা কি বলেছে, 2/x প্লাস 3/y সমান 1 সমীকরণের এক্সকে ওয়াই চলের মাধ্যমে প্রকাশ করি। কি বলছে? 2/x প্লাস 3/y ইকুয়াল টু 1 সমীকরণের এক্সকে ওয়াই চলের মাধ্যমে প্রকাশ করি। অর্থাৎ এখান থেকে, এই সমীকরণ থেকে আমাকে এক্স এর মানটাকে বার করতে হবে। দেখো, একের দাগে 2/x প্লাস 3/y সমান 1, এখান থেকে আমাকে কি বার করতে হবে? এক্স এর মান। তো প্রথমে কি করব, দেখো, এক্স আর ওয়াই এর নিচে কি আছে? 2 এর নিচে এক্স আর 3 এর নিচে ওয়াই, অর্থাৎ নিচে আছে এক্স আর ওয়াই। তাহলে এক্স আর ওয়াই লসাগু করলে কত হবে? এক্স ওয়াই। তাহলে এক্স আর এক্স মিলে যাচ্ছে, তাহলে ওয়াই থাকছে। তাহলে ওয়াই দিয়ে এই টুকে গুণ করব। কি করব? এক্স ওয়াইকে আগে এক্স দিয়ে ভাগ করছে, তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে, কেটে গিয়ে থাকছে কি? ওয়াই। যেটা থাকছে সেইটা দিয়ে ওপরটাকে গুণ করবো, অর্থাৎ 2 গুণিত ওয়াই, 2y হয়ে গেল। প্লাস এক্স ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করলে শুধু এক্স থাকে, তাহলে 3 গুণিত এক্স কত হচ্ছে? 3x সমান 1। বা এবার আমি এটাকে কোণাকুনি গুণ করবো, অর্থাৎ 2y প্লাস 3x, 2y প্লাস 3x সমান, এখানে দেখো এক্স ওয়াই রয়েছে, এখানে 1 রয়েছে, 1টা হচ্ছে উপরে, তাহলে এক্স ওয়াই গুণিত 1 এক্স ওয়াই হয়ে গেল। আমাকে কি বার করতে হবে? এক্স এর মান বার করতে হবে। তো এখানে এক্স আছে আর এখানে এক্স আছে, তাহলে 3x মাইনাস এক্স ওয়াই। দেখো, এই 3xটাকে এখানে রাখলাম আর এক্স ওয়াই ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে নিলাম, ইকুয়াল টু 2yটাকে আমি মাইনাস 2y করলাম। ওকে, বা এখান থেকে আমি এক্স কমন নিচ্ছি, তাহলে 3 মাইনাস ওয়াই, আর এদিকে হচ্ছে মাইনাস 2 ইন্টু ওয়াই মাইনাস 2y। বা তাহলে এক্স এর মান বার করবো, এক্স সমান তাহলে কি হবে? দেখো, এক্স গুণিত 3 মাইনাস ওয়াই রয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে? মাইনাস 2y বাই 3 মাইনাস ওয়াই। ওকে, এইটাকে আমরা বড় জোর কি লিখতে পারবো? দেখো, এই মাইনাসটাকে যদি আমি তুলতে চাই, তাহলে এই মাইনাসটা এর ভেতরে ঢুকাতে হবে, অর্থাৎ 2y বাই, এটা তাহলে চিহ্নটা ঘুরে যাবে, অর্থাৎ ওয়াই মাইনাস 3 হয়ে যাবে। ঠিক আছে, এই মাইনাসটা এখানে হয়ে যাবে মাইনাস 3, আর এটা মাইনাস মাইনাসে প্লাস ওয়াই, তার মানে ওয়াই মাইনাস 3 এসে যাচ্ছে। তাহলে এক্স সমান তাহলে কি হয়ে যাচ্ছে? এক্স সমান হয়ে যাচ্ছে 2y বাই ওয়াই মাইনাস 3, অর্থাৎ এক্সকে ওয়াই চলের মাধ্যমে আমরা প্রকাশ করলাম। এটা হলো অ্যান্সার। এরপরে দেখো, 2-এর দাগের 2x প্লাস 3y ইকুয়াল টু 9 সমীকরণে y এর পরিবর্তে 7 মাইনাস 4x বাই মাইনাস 5 বসিয়ে x এর মান কত হবে? অর্থাৎ y এর জায়গায়, এই সমীকরণে y এর জায়গায় আমি বসাবো 7 মাইনাস 4x বাই মাইনাস 5, তাহলে বসিয়ে x এর মানটা কত হবে? তাহলে কি আছে সমীকরণটা? 2x প্লাস 3y সমান হয়ে গেল 9, 2x প্লাস 3y সমান হয়ে যাবে 9। তাহলে বা 2x প্লাস 3y, y মানে কত? y এর মান বলে দিয়েছে 7 মাইনাস 4x বাই মাইনাস 5, এইটা সমান হয়ে গেল 9। তাহলে আমি y এর জায়গায় যেটা বলেছি আমি সেটা বসিয়ে দিলাম। বা তাহলে দেখো, 2x প্লাস 3 দিয়ে গুণ করছে, 3 7 21, 21 আর মাইনাস 3 4 12x বাই 5 মাইনাস 5 ইকুয়াল টু 9। তাহলে এইখানে আমি প্লাসে মাইনাসে মাইনাস করলাম, অর্থাৎ 2x মাইনাস 21 মাইনাস 12x বাই 5 ইকুয়াল টু 9। বা
তাহলে এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 আর 5-এর লসাগু কত হচ্ছে 5, তাহলে 5কে 1 দিয়ে ভাগ করলে কত হয় 5, তাহলে 5 দিয়ে ওই 2x-কে গুণ করবো, মানে 5 দোকানে 10x মাইনাস 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে 1 দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে 21 আর মাইনাসে মাইনাসে প্লাস 1 দিয়ে গুণ করলে 12x সমান 9, বা তাহলে 10x প্লাস 12x তাহলে কত হচ্ছে 22x, 22x মাইনাস 21 সমান 5 9 45, 5 9 45, বা তাহলে 22x সমান তাহলে কত হয়ে যাবে 45, আর মাইনাস 21টা এদিক থেকে এদিকে গেলে প্লাস 21 হয়ে যাবে, তাহলে বা x সমান দেখো, আচ্ছা 22x সমান তাহলে 5 আর 6, 4 আর 2 6, 66 হয়ে গেল, তাহলে বা x সমান তাহলে কত হবে 66/22, তাহলে 22 যেটাকে কাটলে 3 22 66, তাহলে x সমান তাহলে কত হয়ে গেল, x সমান হয়ে গেল 3, x সমান পেয়ে গেলাম 3, তাহলে এখানে আমায় বার করতে বলেছে x এর মান, তাহলে x সমান 3 অ্যান্সার। এরপরে 3-এর দাগের অঙ্ক দেখো, বলছে নিচের দুই চল বিশিষ্ট সহ সমীকরণগুলি প্রথমে পরিবর্ত পদ্ধতিতে সমাধান করি ও লেখচিত্রের সাহায্যে সমাধান করে যাচাই করি। প্রথমে কি করতে বলছে, পরিবর্ত পদ্ধতিতে সমাধান করতে বলছে। তো পরিবর্ত পদ্ধতিটা আমি তোমাদেরকে শেখাবো, একটু ভালো করে দেখবে ভিডিওটা, আর তারপরে পরিবর্ত পদ্ধতির সমাধান করার পরে সেটা লেখচিত্রের সাহায্যে সমাধান করে একবার যাচাই করে নিতে হবে, অর্থাৎ দুটো পদ্ধতিতেই সমাধানটা একই আসছে কিনা আমাকে দেখতে হবে। দেখো তাহলে পরিবর্ত পদ্ধতিতে সমাধান করছি। 3-এর দাগের এর অঙ্কটা, 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 7 আর 2x প্লাস 4y ইকুয়াল টু 0। প্রথমে কি করব, এটাকে আমি 1 নম্বর নাম দিচ্ছি, এটাকে আমি 2 নম্বর নাম দিচ্ছি, এটাকে আমি দিলাম 1 নম্বর, এটাকে 2 নম্বর দিলাম, হচ্ছে। এবার কি লিখবো, 1 নম্বর সমীকরণ হইতে পাই, 1 নম্বর সমীকরণ হইতে পাই, তাহলে 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 7, এখান থেকে তুমি x অথবা y এর যে কোনো মান বার করতে পারো। আমি এখান থেকে x এর মানটাই বার করি, দেখো তাহলে 3x সমান কি হয়ে যাবে, ওয়াইটা এদিকে এলে প্লাস ওয়াই আর এটা প্লাস 7 আছে, তাহলে ওয়াই প্লাস 7 হলো, আর এখান থেকে x এর মানটা বার করলে ওয়াই প্লাস 7/3, ঠিক আছে। 3টা যেহেতু এখানে গুণ রয়েছে তাহলে এখানে ভাগ হয়ে যাবে, তাহলে এইটাকে আমি নাম দিচ্ছি 3 নম্বর, 3 নম্বর নাম দিলাম। এইবার এই যে 2 নম্বর সমীকরণটা রয়েছে, 2 নম্বর সমীকরণে x এর যেখানে মানটা আছে x এর পরিবর্তে y প্লাস 7/3 বসাইয়া পাই, তাহলে 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে y প্লাস 7/3 বসাইয়া পাই, ঠিক আছে। 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে y প্লাস 7/3 বসাইয়া পাই, তাহলে 2 নম্বর সমীকরণ হচ্ছে দেখো এইটা, 2x প্লাস 4y ইকুয়াল টু 0, তাহলে আমি এখানে x এর জায়গায় এইটা বসিয়ে দিচ্ছি, 2 গুণিত x মানে y প্লাস 7/3, এই যে y প্লাস 7/3 প্লাস 4y ইকুয়াল টু 0। তাহলে দেখো 2y প্লাস 7 দুগুণে 14, এই যে 2 দিয়ে এটাকে গুণ করছি বাই 3 প্লাস 4y ইকুয়াল টু 0, বা তাহলে 2y প্লাস 14 প্লাস, দেখো এইখানে কি হবে 3 লসাগু করছি, এখানে নিচে কিছু নেই মানে 1, তাহলে 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, 1 দিয়ে এইটাকে গুণ করলাম 2y প্লাস 14 হয়ে গেল, আবার এই 3কে 1 দিয়ে ভাগ করলে 3 হচ্ছে, 3 দিয়ে আবার এটাকে গুণ করছি, 3 4 12y সমান কত হয়ে যাচ্ছে 0, তাহলে কত হচ্ছে 2y প্লাস 12y প্লাস 14 সমান 3 গুণিত 0, কোনাকুনি গুণ করছি তাহলে 0 হয়ে গেল, তাহলে 12 আর 2 এ কত 14y, তাহলে 14y সমান হচ্ছে এই 14টা এদিকে গেলে মাইনাস 14 হয়ে গেল, তাহলে এখান থেকে y সমান তাহলে কত হবে মাইনাস 14, আর এই 14টা নিচে ভাগ হয়ে যাবে, 14/14 তাহলে 1 হচ্ছে, অর্থাৎ y সমান হয়ে যাচ্ছে -1, y সমান -1।
এইবার দেখো এখানে এই যে 3 নম্বর সমীকরণটা বার করেছি x সমান y প্লাস 7/3, এই 3 নম্বর সমীকরণে 3 নম্বর সমীকরণে y ইকুয়াল টু -1 বসাইয়া পাই। 3 নম্বর সমীকরণে y ইকুয়াল টু -1 বসাইয়া পাই। তাহলে 3 নম্বর সমীকরণ কি আছে, x সমান y প্লাস 7/3। তাহলে y এর জায়গায় কত বসাবো, -1 প্লাস 7/3। তাহলে -1 প্লাস 7 6 হয়ে গেল, 6/3 সমান 3 দুগুণে 6। তার মানে x এর মান হয়ে গেল কত, 2। তাহলে নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান x সমান 2 আর y সমান -1। এটা অ্যান্সার হয়ে গেল। এইবার আমাকে এটা লেখচিত্রের সাহায্যে যাচাই করতে হবে। তো লেখচিত্রের সাহায্যে যাচাই করতে গেলে তো এই দুটো সমীকরণ থেকে 3টে করে পয়েন্ট আমাকে আগে বার করতে হবে। তো দেখো আগে 3টে করে পয়েন্ট আগে বার করে নিই। কি আছে, 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 7, 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 7। তাহলে এখান থেকে বা 3x সমান ওয়াই প্লাস 7 বা x সমান হচ্ছে ওয়াই প্লাস 7/3। তাহলে তোমরা লেখচিত্রের সাহায্যে সমাধান শিখেছো, তো সেখানে পয়েন্ট কিভাবে বার করতে হয় সেই টেবিলটা তৈরি করতে তোমরা শিখেছো। তো দেখো এখানে আমি যদি এখানে ওয়াইয়ের মান যদি 2 বসাই, দেখো ওয়াইয়ের মান যদি 2 বসাই তাহলে 7 আর 2 9, 9কে আমি 3 দিয়ে ভাগ করলে 3 3কে 9, এটা বেরোলো। আচ্ছা, ওয়াইয়ের মান যদি আমি ধরো ওয়াইয়ের মান যদি -1 বসাই, এখানে যদি ওয়াইয়ের মান -1 তাহলে -1, আচ্ছা আমি এখানে করছি দেখো, ওয়াইয়ের মান যদি 2 বসাই তাহলে x এর মান 2 প্লাস 7/3 মানে 9/3 সমান 3, এটা হলো। এবার ওয়াইয়ের মান যদি আমি -1 বসাই তাহলে x সমান দেখো ওয়াইয়ের মান -1 প্লাস 7/3 অর্থাৎ 6/3, 3 দুগুণে 6। তাহলে ওয়াইয়ের মান -1 আর x এর মান হচ্ছে 2, এই হলো। আর ওয়াইয়ের মান যদি ধরো 5 বসাই, 5 বসালে কী হবে x এর মান, তাহলে 5 প্লাস 7/3 অর্থাৎ 7 আর 5 12/3 সমান 3 4 12। তাহলে ওয়াইয়ের মান হচ্ছে 5 আর x এর মান হচ্ছে 4। তাহলে কি পয়েন্টগুলো হচ্ছে 3 2 2 -1 আর হচ্ছে 4 5। ওকে, তাহলে প্রথম সরলরেখা থেকে কি এলো, মানে প্রথম সমীকরণটা থেকে এলো 3 2 2 -1 আর 4 5, এই 3টে পয়েন্ট। এরপরে দেখো 2x প্লাস 4y ইকুয়াল টু 0, এখান থেকে যদি বার করি ধরো 2x সমান তাহলে কত হচ্ছে -4y, বা তাহলে x সমান তাহলে কত হচ্ছে -4y/2, তাহলে 2 দুগুণে 4 অর্থাৎ x সমান হয়ে গেল -2y। এটা খুব সহজে বেরিয়ে যাবে, দেখো খুব সহজে। ওয়াইয়ের মান তুমি যদি 0 বসাও দেখো তাহলে x এর মান কত হবে 0, ওয়াইয়ের মান 0 বসালে x এর মানও 0 হবে। ওয়াইয়ের মান যদি তুমি বসাও -1, দেখো ওয়াইয়ের মান যদি -1 বসাও তাহলে -2 গুণিত -1 কত হবে 2। আর ওয়াইয়ের মান যদি 5 বসাও তাহলে x এর মান হবে 5 দুগুণে 10 -10। তাহলে পয়েন্টগুলো হলো 0 0 2 -1 আর -10 5। তাহলে এরও 3টে পয়েন্ট বার করে দিলাম। এবার আমি লেখচিত্রের অর্থাৎ ছক কাগজে এই বিন্দুগুলোকে স্থাপন করব, তারপরে সরলরেখার সমাধান বার করব। দেখো প্রথমে আমি ছক কাগজ নিলাম, আগে দুটো অক্ষকে আগে টেনে নিই। এই অক্ষ দুটো টেনে নিলাম, এটার অরিজিনটার নাম দিলাম ও অর্থাৎ মূল বিন্দু, আর এটা এক্স ও এক্স ড্যাশ নাম দিলাম, আর এদিকে ওয়াই ও ওয়াই ড্যাশ নাম দিলাম। ঠিক আছে, ওয়াই ও ওয়াই ড্যাশ, এই হলো। এবার 3টে করে পয়েন্ট বলেছে, দেখো প্রথমটার ক্ষেত্রে কি পয়েন্টগুলো আছে 3 2, 3 2 মানে 1 2 3 1 2, 3 2 হচ্ছে এই বিন্দুটা। তারপরে দেখো 2 -1, এই যে 1 2 2 -1, 2 -1 হচ্ছে এই বিন্দুটা।
আর তারপর হচ্ছে 4 5, 1 2 3 4, এই 5, তাহলে 4 5, এই তাহলে এই সরলরেখার যে স্ট্রেট লাইনটা হলো এই এই হয়ে গেল, এবং এটার নাম দিয়ে দিচ্ছি এবি। ঠিক আছে। আর যে বিন্দুগুলো বলেছে দ্বিতীয়টার জন্য 0 0, তাহলে 0 0 আমি এইটাকে নিয়ে নিলাম 0 0। তারপরে কত হচ্ছে 2 -1, 2 -1 মানে হচ্ছে এই বিন্দুটা 2 -1, এই যে 2 -1। আর একটা হচ্ছে -10 5, এই যে 5 10, এটা হচ্ছে -10, উপর দিকে গেলে 5, -10 5, এই তাহলে এটাকে তীর চিহ্ন দিয়ে এটার নাম দিয়ে দিলাম সিডি। তাহলে দেখো এরা কোন বিন্দুতে ছেদ করেছে, ধরো আমি এটার নাম দিলাম পি। পি বিন্দুটা কত বলো তো, 2 -1 বিন্দু, 2 -1। তাহলে এখানে সমাধান তার মানে কত হচ্ছে, এক্স সমান 2 আর ওয়াই সমান হয়ে যাচ্ছে দেখো -1, তাই তো? এটাই অ্যান্সার হয়ে যাচ্ছে। আর এখানে আমার উত্তর কত এসছে দেখো, এক্স সমান 2 আর ওয়াই সমান -1। তার মানে আমার এটা কি বলেছে, এখানে বলে দিয়েছে দেখো যে পরিবর্ত পদ্ধতিতে সমাধান করো এবং লেখচিত্রের সাহায্যে সমাধান করে যাচাই করো। তাহলে পরিবর্ত পদ্ধতিতে সমাধান আর লেখচিত্রের মাধ্যমে যে সমাধান করলাম দুটোই কিন্তু একই এলো। ঠিক আছে। তাহলে এইভাবে আমরা 2-এর অঙ্কটাও করব, অর্থাৎ 3-এর দাগের বিয়ের অঙ্কটা। 3-এর দাগের বিয়ের অঙ্কটা আগে পরিবর্ত পদ্ধতিতে সমাধানটা করে নিই। দেখো বিয়ের অঙ্কটা কি রয়েছে, x/2 প্লাস y/3 সমান 2 সমান x/4 প্লাস y/2, এটা আছে। তাহলে x/2 প্লাস y/3 ইকুয়াল টু 2, এইটাকে আমি নাম দিচ্ছি 1 নম্বর সমীকরণ। আর x/4 প্লাস y/2 সমান 2, এইটাকে আমি নাম দিচ্ছি 2 নম্বর সমীকরণ। তাহলে এটাকে 1 নম্বর দিলাম, এটাকে আমি 2 নম্বর দিলাম। ঠিক আছে, এটাকে 1 নম্বর এবং 2 নম্বর। তাহলে 1 নম্বর সমীকরণ হইতে পাই, 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ হইতে পাই, 1 নম্বর সমীকরণ হইতে কি পাচ্ছি দেখো, এখান থেকে আমি এক্স এর মানটা বার করব। তাহলে x/2 প্লাস y/3 ইকুয়াল টু 2, বা তাহলে 2 আর 3 এর লসাগু হচ্ছে 6, তাহলে 2 3 এ 6 মানে 3 গুণিত x 3x, প্লাস 6কে 3 দিয়ে ভাগ করলে 3 2 6, তার মানে 2 গুণিত y 2y সমান 2। তাহলে বা 3x প্লাস 2y সমান 6 2 12, কোনাকুনি গুণ করে 12 হলো। এবার এখান থেকে 3x সমান 12 মাইনাস 2y, বা x সমান হয়ে গেল 12 মাইনাস 2y বাই 3, এইটাকে আমি নাম দিচ্ছি 3 নম্বর। ওকে, এবার 2 নম্বর সমীকরণে আমি এই x এর পরিবর্তে 12 মাইনাস 2y বাই 3 বসাইয়া পাই। 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে, 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে 12 মাইনাস 2y বাই 3 বসাইয়া পাই। দেখো এক্স এর মান, সরি, 2 নম্বর সমীকরণটা কি আছে, x/4 প্লাস y/2 সমান 2। তাহলে x/4, এক্স এর জায়গায় আমি কি বসাবো, এটা 12 মাইনাস 2y বাই 3, তার নিচে কত আছে 4, প্লাস y/2 সমান 2। ঠিক আছে। এরপরে দেখো পরের লাইনে যখন এটা আমি লিখবো, তাহলে এটা কি হয়ে যাবে, 4/1 মানে এটা উল্টে গিয়ে 3 4 12 হয়ে যাবে, এই দুটো গুণ হয়ে যায়। তাহলে 12 মাইনাস 2y বাই 12, এটা লিখতে পারবো 12 মাইনাস 2y বাই 12, এটা হলো 12 মাইনাস 2y বাই 12 প্লাস y/2 প্লাস y/2 সমান কত বলে দিয়েছে, এখানে 2 বলে দিয়েছে। বোঝা গেল? এরপর দেখো এখানে কি আছে, 12 আছে আর 2 আছে, তাহলে 12 আর 2 এর লসাগু করলে কত হবে, 12 হবে।
তাহলে 12কে 12 দিয়ে ভাগ করলে কত হবে? 1 হবে। তাহলে ওই 1 দিয়ে আমি এই 12 মাইনাস 2y-কে গুণ করব। তাহলে এই 12 মাইনাস 2y কিন্তু থেকে যাচ্ছে, এই প্লাস এবার 12কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 6। তাহলে 6 গুণিত y, 6y হয়ে গেল সমান 2। এবার এই যে 12 ভাগ আছে, তাহলে এদিকে আমি কি করব? কোনাকুনি গুণ করে দেবো, অর্থাৎ 12 দুগুণে 24 হয়ে যাবে। তাহলে 12 মাইনাস 2y প্লাস 6y, এটা সমান হয়ে গেল 12 দুগুণে 24। ওকে, এবার দেখো প্লাস 6y আর মাইনাস 2y কত হবে? 4y। এটা সমান 24, আর এই 12টাকে এদিকে নিয়ে গেলে মাইনাস 12। তাহলে তাহলে 4y সমান 24 মাইনাস 12, তার মানে 12 হলো। বা তাহলে y সমান তাহলে কি হচ্ছে? 12/4, মানে 4 3-এ 12, অর্থাৎ y সমান হয়ে গেল কত? 3। y সমান 3 অ্যান্সার এসে গেল। এবার আমাকে বার করতে হবে কি? x এর মান, অর্থাৎ 3 নম্বর সমীকরণে, এইখানটাতে আমি করছি 3 নম্বর সমীকরণে, 3 নম্বর সমীকরণে y সমান 3 বসাইয়া পাই। ওকে, তাহলে x সমান তাহলে কি হবে? দেখো x সমান কি আছে? 12 মাইনাস 2y/3, তার মানে 12 মাইনাস 2y, y মানে হচ্ছে 3, বাই কত হচ্ছে? 3, অর্থাৎ 12 মাইনাস 3 দুগুণে 6/3, অর্থাৎ 6/3, 3 দুগুণে 6 সমান 2। তাহলে x সমান কত হয়ে গেল? x সমান হয়ে গেল 2। তাহলে অতএব নির্ণেয় সমাধান হয়ে গেল x সমান 2 আর y সমান হয়ে গেল 3। এটাকে এবার তোমার এর মাধ্যমে, লেখচিত্রের মাধ্যমে আমার এটাকে সমাধান করতে হবে। লেখচিত্রের মাধ্যমে সমাধান করে আমাকে দেখাতে হবে যে এই 2/3টাই হচ্ছে সমাধান বেরোবে। এইবার এই অঙ্কটা আমরা গ্রাফিক্যালি দেখাবো, অর্থাৎ লেখচিত্রের সাহায্যে দেখাবো যে x এর মান 2 এবং y এর মান 3 আসছে। সেটা আমরা যাচাই করব লেখচিত্রের সাহায্যে। তার জন্য কি করতে হবে? আমাদের 3টে করে আগে পয়েন্ট বার করতে হবে, ঠিক আছে? 3টে করে পয়েন্ট বার করতে হবে। তো প্রথম সমীকরণ যেটা রয়েছে x/2 প্লাস y/3, x/2 প্লাস y/3 ইকুয়াল টু 2। তাহলে এইটা থেকে আমি আগে 3টে পয়েন্ট বার করি। তো এখান থেকে আমি কি বার করব? দেখো আগে 3 আর 2 এর লসাগু কত হয়ে যাচ্ছে? 6। তাহলে 6কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 3-এ 6, তাহলে 3 গুণিত x কত হবে? 3x, প্লাস 6কে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, তাহলে 2 গুণিত y 2y হয়ে গেল সমান 2। এবার কোনাকুনি গুণ করব, তাহলে 3x প্লাস 2y সমান 6 গুণিত 2, 6 দুগুণে 12, বা 3x সমান তাহলে কত হয়ে যাবে? 12 মাইনাস 2y, বা x সমান হয়ে যাবে 12 মাইনাস 2y/3, 12 মাইনাস 2y/3। তো এখান থেকে এবার আমার টেবিলটা তৈরি করতে হবে। x আর y এর জন্য 3টে মান বার করতে হবে। তো y এর মান যদি আমি ধরো 0 বসাই, y এর মান যদি আমি 0 বসাই, তাহলে x এর মান কত আসবে? 12 মাইনাস 2 গুণিত 0/3 সমান 12 মাইনাস 0/3, মানে 12/3 সমান 3 4-এ 12, অর্থাৎ y এর মান যদি 0 বসাই, x এর মান আসছে 4। এইবার আমি y এর মান ধরো 3 বসালাম, ঠিক আছে? y এর মান 3, তাহলে x সমান দেখো 12 মাইনাস 2 গুণিত 3/3, তার মানে 12 মাইনাস 3 দুগুণে 6/3, তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে 6, 6/3, 3 দুগুণে 6, অর্থাৎ x এর মান বেরোলো 2, y এর মান বেরোলো 3। আর y এর মান যদি আমি ধরো 6 বসাই, তাহলে x সমান তাহলে কি হবে? 12 মাইনাস 2 গুণিত 6/3, অর্থাৎ 12 মাইনাস 6 দুগুণে 12/3, 12 মাইনাস 12 0, 0/3 সমান 0। তাহলে y এর মান 6, x এর মান হচ্ছে 0। তাহলে আমরা পয়েন্টটা কি পেলাম? 4 0 2 3 আর হচ্ছে 0 6। তাহলে আমি প্রথম সমীকরণটা থেকে আমি এই 3টে পয়েন্ট পেয়ে গেলাম। এরপরে দ্বিতীয় সমীকরণটা কি আছে দেখো। দ্বিতীয় সমীকরণটা আছে x/4 প্লাস
সরি এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই টু, এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই টু সমান টু। তাহলে এখান থেকেও আমাকে তিনটে পয়েন্ট বার করতে হবে। তাহলে একইভাবে 4 আর 2 এর লসাগু হচ্ছে 4, তাহলে উপরে এক্স আর এখানে 2 দুগুণে 4 মানে 2y হচ্ছে, 2y সমান 2। তাহলে বা এক্স প্লাস 2y সমান 4 দুগুণে 8, বা এক্স সমান হয়ে গেল 8 মাইনাস 2y। এটা হলো। এইবার এক্স আর ওয়াইয়ের জন্য আমি টেবিল তৈরি করব। এই ওয়াইয়ের মান যদি 0 বসাই তাহলে এক্সের মান হবে 8 মাইনাস 2 ইন্টু 0, তার মানে 8 মাইনাস 0 8। তাহলে এক্সের মান যদি 8 হয়, ওয়াইয়ের মান হচ্ছে 0। আবার ওয়াইয়ের মান যদি আমি ধরো 2 বসালাম, ওয়াইয়ের মান কত বসাবো, 3 বসাই, তাহলে এক্সের মান দেখো 8 মাইনাস 2 গুণিত 3, অর্থাৎ 8 মাইনাস 6 সমান 2। তার মানে এক্সের মান যদি 2 বসাই, ওয়াইয়ের মান হবে 3। আর ওয়াইয়ের মান যদি 5 বসাই তাহলে এক্স সমান হবে 8 মাইনাস 2 গুণিত 5, অর্থাৎ 8 মাইনাস 5 দুগুণে 10 সমান মাইনাস 2। তাহলে ওয়াইয়ের মান হচ্ছে 5 আর এক্সের মান হচ্ছে মাইনাস 2। তাহলে পয়েন্টগুলো হচ্ছে 8 0 2 3 আর হচ্ছে মাইনাস 2 5। তাহলে তিনটে পয়েন্ট আমি পেয়ে গেলাম। এইবার ছক কাগজে আমি স্থাপন করবো। দেখো এই মোটা লাইন দিয়ে আমি এই একটা অক্ষর টানলাম, অর্থাৎ ওয়াই অক্ষরটা টানলাম, আর আমি এই মোটা লাইনটা অর্থাৎ 5টা করে যে ভাগ রয়েছে এই মোটা লাইন দিয়েও আমি টানতে পারি, কোনো অসুবিধা নেই। এই তাহলে এটা ও নাম দিলাম, এটা এক্স ও এক্স ড্যাশ, আর এটা ওয়াই দিলাম এখানে তীরচিহ্ন দিয়ে ওয়াই ও ওয়াই ড্যাশ। ওকে, এবার পয়েন্টগুলো কি কি রয়েছে দেখো। পয়েন্ট হচ্ছে 4 0, তাহলে 4 0 মানে দেখো 1 2 3 4, 4 আর এখানে 0, 4 0 হয়ে গেল। এরপরে আছে 2 3, তাহলে 1 2 2 1 2 3 2 3, এই পয়েন্টটা হয়ে গেল। এরপরে কি আছে 0 6, এই 0 5 আর 1 6, 0 6 এইখানে হয়ে গেল। তাহলে তিনটে পয়েন্ট আমার বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমি এটাকে যোগ করে দিই, এই তাহলে এই হলো এটাকে আমি নাম দিচ্ছি এ, আর এটার নাম দিচ্ছি বি, এ বি। ঠিক আছে, এ বি সরলরেখাটার নাম দিলাম। এরপরে দেখো 8 0 পয়েন্ট, এই যে 8 0 পয়েন্ট, তাহলে এই 4 5 6 7 8, 8 0 মানে এখানেই থাকবে। তারপরে দেখো 2 3 মানে 2 3, এই পয়েন্টটা হয়ে গেল। আর মাইনাস 2 5, এই যে মাইনাস 2 আর হচ্ছে এইখানে হচ্ছে 5, এই তাহলে এবার এই তিনটে দিয়ে টেনে দিলাম, এই তাহলে এইটার নাম দিলাম সি ডি। এবং দেখো পি বিন্দুতে ধরো ছেদ করেছে, পি বিন্দু স্থানাঙ্ক কত দেখো 1 2 2 হলো, আর 1 2 3, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক বা ছেদ বিন্দু স্থানাঙ্ক, ছেদ বিন্দু তাহলে কত হচ্ছে 2 পি 2 3, তার মানে এক্স সমান 2 আর ওয়াই সমান হয়ে গেল 3। তাহলে আমার এখানে উত্তরটা কত এসেছিল দেখো, নির্ণয় সমাধান করে এক্স সমান 2 ওয়াই সমান 3। এখানেও দেখো লেখচিত্রের সাহায্যে অর্থাৎ গ্রাফিক্যাল মেথডে আমি বার করলাম এক্স সমান 2 ওয়াই সমান 3। তাহলে দুটো পদ্ধতিতে আমার সেম এলো, তার মানে আমার অঙ্কটা সঠিক বোঝা গেল, এবং আমার অঙ্কটা কিন্তু লেখচিত্রের সাহায্যে যাচাই করা হয়ে গেল। ওকে, তাহলে আমরা এখানেই এই ভিডিওটা শেষ করছি। এর পরের অঙ্ক নিয়ে আমি হাজির হব পরবর্তী ভিডিওতে। তোমরা ভিডিওটা ভালো করে দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। আর তোমরা আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।